তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পাল্টা আঘাত। ইয়েমেনের সানাতে বিমান হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হুতিদের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র আরও একবার ভয়ঙ্কর পাল্টা আঘাত হেনেছে। শনিবার ২১ ডিসেম্বর মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানা শহরে বিমান হামলা চালিয়ে হুতি বিদ্রোহীদের গোপন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও অভিযান কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাটি তীব্র উত্তেজনা তৈরি করেছে, কারণ কিছু ঘণ্টার মধ্যে ইসরায়েলের উপর হুতি হামলার পরপরই মার্কিন বাহিনী পাল্টা আঘাত হানে। এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এফপি। এই হামলায় সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, সানা শহরের বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে শুধু বিমান হামলা নয়, যুক্তরাষ্ট্রের বাহিনী লোহিত সাগরের ওপর কয়েকটি হুতি ড্রোন এবং একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানায়, সানার আত্তান শহরে পশ্চিমা বাহিনীর হামলা হয়েছে এবং তারা সরাসরি মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে দায়ী করেছে। এ ঘটনা ঘটার কিছু সময় পরই হুতি বিদ্রোহীরা তেল আবিবে, ইসরায়েলের জাফা এলাকায় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ২-৩ জন আহত হন। আর ইসরায়েলিরা তাদের সামরিক বাহিনীর ব্যর্থতা স্বীকার করেছে, কারণ তারা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে পারেনি। একদিকে যেখানে ইসরায়েল হুতি হামলার জবাবে ইয়েমেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একাধিকবার হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, বিশেষ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হুতি আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে। এই অশান্তির মধ্যে ইসরায়েল এবং হুতিদের সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠছে। গত বছর অক্টোবরেই ইসরায়েল রাজায় নির্বিচার হামলা চালিয়েছিল এবং সেখান থেকে হুতি বিদ্রোহীরা তাদের ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এরপর থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই বিমান হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং তা বিশ্বজুড়ে সংঘাতের ঝুঁকি আরও বৃদ্ধি করবে।